আমাদের বিল্ডিং এ সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে। তো আজকে আমরা হঠাৎ পিকনিক করে নিয়েছিলাম। তো সবাইকে বললাম যে পিকনিক করব, তো সবাই রাজি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ছোট বাচ্চাদেরকে তো বললে তারা তো রাজি হবেই, কিন্তু আমাদের সব ভাবিরাও রাজি হয়ে গেছে। তো আমরা আজকে রাতে পিকনিক করব, এর জন্য আমরা সারা দিন ছাদের উপরেই কাটিয়েছি। বাজার করা, কোটাকাটি করা, অনেক কাজ রয়েছে। তার মধ্যে এক ভাবি কাঁঠাল নিয়ে চলে এসেছে। এই তো আমরা ছাদের উপরে বসে গেছি খেতে। তো এক ভাবি তুলছে আর আমরা খাচ্ছি। কাঁঠালগুলো বেশ ভালোই ছিল, নরমও না বেশি শক্তও না। বেশি নরম কাঁঠাল আবার আমার পছন্দ না, তো শক্ত কাঁঠাল ভালো লাগে। তো এগুলো বেশি নরমও না, আর মিষ্টি ছিল, প্রচুর মিষ্টি ছিল। আমরা সবাই মিলে কাঁঠাল খেয়ে নিচ্ছিলাম, ছোট বড় সকলেই কাঁঠাল খেয়ে নিয়েছি। আমাদের পিকনিকে বাজার করতে গেছে, তো বাজারগুলো আসলে আমরা কোটাকাটি করে নিব, সবকিছু ধুয়ে পাল্টে নিব। তারপরে হচ্ছে আমরা সন্ধ্যা থেকে পিকনিক করব। ভাবিরা সবাই একসাথে মিলেমিশে থাকলে আমার ভালোই লাগে, গল্প গুজব করতে ভালোই লাগে। তো সবাই একে অপরের সাথে বিভিন্ন রকম কথা বলে, তো এগুলো শুনতেও ভালো লাগে। আমি তো আবার মুড়ি নিয়ে চলে এসেছিলাম, মুড়ি দিয়ে কাঁঠাল খাবো। তো সবাই মুড়ি দিয়ে কাঁঠাল খেয়ে নিয়েছিলাম। আমার ছেলেটা আবার এগুলো খায় না, পরে নুডলস করে তাকে খাইয়ে দিয়েছিলাম। তো সন্ধ্যা থেকে এই যে দেখেন আমাদের কোটা বাছা এসে সব শেষ হয়ে গেছে। মানে বাজার নিয়ে আসার সাথে সাথে আমরা সেগুলো করে নিয়েছি। আমরা তো ওগুলো ভিডিও করতে ভুলেই গেছি। তারপরে যে রান্নার সময় আমি রান্না চাপিয়ে দিয়েছি, আমরা সবাই মিলে রান্না করে নিচ্ছিলাম। আর হচ্ছে আবার ভুলে যাচ্ছিলাম রান্না ভিডিও করতে। তো এখানে বিভিন্ন জায়গা থেকে খড়ি নিয়ে এসে দেখুন কি অবস্থা, এই জায়গাটা কেমন হয়ে আছে। আর পিকনিক হবে, গান না হলে হয়? তো আমাদের গানও চলছে এদিকে। পিকনিক করলে বাচ্চাদের খুবই আনন্দ হয়। আজকের আকাশটা অনেক সুন্দর ছিল, চাঁদটা অনেক সুন্দর ছিল। আমার ছেলেটা এটা ভিডিও করে নিয়েছিল, দিয়ে পরে আমাকে দেখিয়েছে, তো আমি এই ভিডিওতে অ্যাড করে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের এদিকে পোলাও হয়ে গিয়েছে, এদিকে ডালটা হচ্ছে, আর এদিকে আবার রোস্ট ভেজে নিচ্ছে। বাচ্চাদের তো রোস্ট হলে আর কিছুই লাগে না। এখানে এক ভাবির ছেলের এত ক্ষুধা লাগছে যে একটু পর এসে গুনে যাচ্ছে যে আর কয়টা ভাজা বাকি আছে। তো এটা দেখে আমার কাছে একটু খারাপই লাগছিল যে আমাদের হয়তো দেরি হয়ে গেছে। পিকনিকের রান্না সাধারণত দেরি হয়, আমাদের রান্না করতে করতে রাত 9:30 বেজে গেছে। আমরা 10টার দিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। রান্না বান্না করতে লেগে আমি ভিডিও করতে ভুলে গেছি, তো অনেক কিছু ভিডিও করা হয়নি। আমাদের বিভিন্ন আয়োজন ছিল, সেই আয়োজনগুলো আমি ভিডিও করতে পারিনি। এই যে এটা হচ্ছে সে ভাবির ছেলে, ভাবির ছেলের খুব ক্ষুধা লাগছে, এর জন্য সে কোনো কথাই বলতে পারছে না, প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে এসে গুনে গুনে যাচ্ছে যে কয়টা রোস্ট ভাজা হয়েছে। এদিকে বাচ্চাদেরই তো পিকনিক, তো বাচ্চারা খুব আনন্দ করে নাচছিল। দেখতেই পাচ্ছেন যে এরা আনন্দ করে নাচছে, খুব মজা করেছে, বাচ্চারা অনেক মজা করেছে। আর আমরা কয়েকটা ভাবি রান্না খাওয়া দাওয়ার দায়িত্বে ছিলাম, তো এর জন্য আমরা সেই দিকে যেতে পারিনি তেমন। তো আমরা এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। খাওয়া দাওয়ার ভিডিওগুলো আমি তেমন করতে পারিনি। রান্না হওয়ার পরে আমরা খুব তাড়াতাড়ি তাদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আরো অনুষ্ঠান পর্ব ছিল, তো ওগুলো আমি ভিডিও করতে ভুলে গেছি। আমাদের পিকনিকটা সাধারণত মেয়েদেরই পিকনিক হয়ে থাকে, আর বাচ্চা কাচ্চা পিকনিক হয়ে থাকে। আর ভাইদেরকে আমরা নিচে খাবার দিয়ে দিই। আলিফের আব্বুকে তো নিচে খাবার দাবার দিয়ে গেছি, তো ওই ডালটা তেমন খাইনি। পরের দিন সকালে আমরা আবার পরোটা করে সেটা দিয়ে খেয়ে নিচ্ছি। পিকনিকটা অনেক ভালো ছিল, তো আমরা মাঝে মাঝে এরকম পিকনিক করে থাকি। তো আজকে পর্যন্ত, খোদা হাফেজ।